সবাইকে স্বাগতম। আমি আজ তোমাদের শেখাবো ব্রিং দিয়ে গঠিত সব গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব একদম গল্পের মাধ্যমে। তাহলে আর সময় নষ্ট না করে চলো শুরু করি। আমাদের প্রথম ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং আপ, মানে সন্তানকে বড় করা বা কথা তোলা। ধরা যাক রিয়া নামের একটা মেয়ে আছে। ও ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমতী, কিন্তু তার বাবা মা একটা দুর্ঘটনায় মারা যান। তখন ওর দাদা দাদি ওকে মানুষ করেন। উদাহরণ, তার দাদা দাদি তাকে বড় করেছেন। তার দাদা-দাদি তাকে বড় করেছেন। হার গ্র্যান্ডপ্যারেন্টস ব্রট হার আপ। আরো একটা উদাহরণ দেখো। ধরো, অনুর অফিসের মিটিংয়ে সবাই চুপ করে বসেছিল। হঠাৎ অনু সাহস করে একটা সমস্যা নিয়ে কথা তুলল। অনু মিটিংয়ে বিষয়টা তুলেছিল। অনু মিটিংয়ে বিষয়টা তুলেছিল। Anu brought up the issue during the meeting. আশা করছি তোমরা বুঝতে পারছো। আমাদের আজকের দ্বিতীয় ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং এবাউট, মানে কিছু ঘটানো, পরিবর্তনের কারণ হওয়া। ধরা যাক সরকার একটা নতুন আইন চালু করলো যাতে মানুষের জীবন সহজ হয়। আইনটি অনেক পরিবর্তন এনে দিল। নতুন আইন অনেক পরিবর্তন ঘটিয়েছে। নতুন আইন পরিবর্তন ঘটিয়েছে। The new law brought about many changes. চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক রাজ খুব পরিশ্রমী ছেলে। বছরের পর বছর কঠোর চেষ্টা করে সে অবশেষে সফল হলো। কঠোর পরিশ্রম তার সাফল্যের কারণ হলো। কঠোর পরিশ্রম তার সাফল্যের কারণ হলো। Hard work brought about his success. আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং আউট, মানে প্রকাশ করা, উজ্জ্বল করে তোলা। ধরা যাক একটি কোম্পানি নতুন মোবাইল তৈরি করেছে এবং আজ তারা সেটি বাজারে আনলো। কোম্পানি নতুন পণ্য বাজারে এনেছে। কোম্পানি নতুন পণ্য বাজারে এনেছে। The company brought out a new product. চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক নিহারিকা হাসলে তার মুখ যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। তার হাসি তার সৌন্দর্যকে তুলে ধরে। তার হাসি তার সৌন্দর্যকে তুলে ধরে। Her smile brings out her beauty. আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং ইন, মানে নতুন কিছু চালু করা, উপার্জন করা, অন্তর্ভুক্ত করা। ধরা যাক স্কুল নতুন শৃঙ্খলা বজায় রাখতে নতুন নিয়ম চালু করলো। স্কুল নতুন নিয়ম চালু করেছে। স্কুল নতুন নিয়ম চালু করেছে। The school brought in new rules for discipline. চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক আরিফের অনলাইন ব্যবসা প্রতি মাসে তাকে ভালো আয় দেয়। তার নতুন ব্যবসা অনেক টাকা আনে। তার নতুন ব্যবসা অনেক টাকা আনে। His new business brings in a lot of money. আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং ডাউন, মানে কমানো, মন খারাপ করা, পরাজিত করা। ধরা যাক সরকার জিনিসপত্রের দাম কমাতে চেষ্টা করছে যাতে মানুষ স্বস্তি পায়। সরকার দাম কমাতে চায়। সরকার দাম কমাতে চায়। The government wants to bring down prices. চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক সোনালীর রেজাল্ট খারাপ হলো। এতে তার মন খুব খারাপ হলো। খারাপ রেজাল্ট তার মন খারাপ করে দিল। খারাপ রেজাল্ট তার মন খারাপ করে দিল। The bad results really brought her down. আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং ব্যাক, মানে ফিরিয়ে আনা, স্মৃতি জাগানো। ধরা যাক রাহুল বিদেশে পড়াশোনা করছে আর তার মা চায় সে দেশে ফিরে আসুক। রাহুলকে দেশে ফেরানো হোক। রাহুলকে দেশে ফেরানো হোক। ব্রিং ব্যাক রাহুল সুন। চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক তোমার একটা পুরনো গান শুনে শৈশবের কথা মনে পড়লো। এই গানটা আমার শৈশবের স্মৃতি ফিরিয়ে আনে। এই গানটা আমার শৈশবের স্মৃতি ফিরিয়ে আনে। This song brings back my childhood memories. আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং অফ। ব্রিং অফ মানে কঠিন কিছু সফলভাবে করা। ধরা যাক নিখিল বহুদিন ধরে একটা চুক্তির জন্য চেষ্টা করছিল। অবশেষে সে সফল হলো। অনেক চেষ্টার পর নিখিল চুক্তিটা সম্পন্ন করেছে। অনেক চেষ্টার পর নিখিল চুক্তিটা সম্পন্ন করেছে। Nikhil brought off the deal after long effort.
চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক ছোট একটা দল বড় দলের বিরুদ্ধে খেলতে নেমে জিতে গেল। অবাক করা জয় পেল। তারা অবাক করা জয় পেল। They brought off a surprising victory. আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং অন, মানে নেগেটিভ কিছু ঘটানো, রোগ ও সমস্যা ডেকে আনা। ধরা যাক রিনা সারাদিন ঠান্ডা ঘরে বসে থাকায় তার জ্বর এলো। ঠান্ডা আবহাওয়া তার জ্বর ডেকে এনেছে। ঠান্ডা আবহাওয়া তার জ্বর ডেকে এনেছে। দ্য কোল্ড ওয়েদার ব্রট অন হার ফিভার। চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক রবি অনেক টেনশনে থাকায় তার স্বাস্থ্যের সমস্যা শুরু হলো। টেনশন স্বাস্থ্যের সমস্যা ঘটায়। টেনশন স্বাস্থ্যের সমস্যা ঘটায়। Stress can bring on health problems. আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং রাউন্ড, মানে চেতনা ফিরিয়ে আনা, রাজি করানো। ধরা যাক সৌরভ অজ্ঞান হয়ে পড়েছিল। এমন সময় ডাক্তার জল ছিটিয়ে তাকে জাগালেন। ডাক্তার সৌরভকে চেতনায় ফিরিয়েছিলেন। ডাক্তার সৌরভকে চেতনায় ফিরিয়েছিলেন। The doctor brought Saurav round. চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক সুমন তার বন্ধুকে নতুন আইডিয়ায় রাজি করাতে অনেক বোঝালো। সুমন তার বন্ধুকে রাজি করিয়েছে। সুমন তার বন্ধুকে রাজি করিয়েছে। সুমন brought his friend round to his opinion. আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং ফরওয়ার্ড, মানে প্রস্তাব করা, তারিখ ও সময় এগিয়ে আনা। ধরা যাক মিতা মিটিংয়ে একটা নতুন আইডিয়া বলল। মিতা নতুন ধারণা প্রস্তাব করেছে। মিতা নতুন ধারণা প্রস্তাব করেছে। মিতা brought forward a new idea. চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক অফিসের মিটিং শুক্রবার থেকে বুধবারে এগিয়ে আনা হলো। মিটিংটা বুধবারে এগিয়ে আনা হয়েছে। মিটিংটা বুধবারে এগিয়ে আনা হয়েছে। The meeting has been brought forward to on Wednesday. আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং টুগেদার, মানে একত্র করা, মিলিত করা। ধরা যাক একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে সারা দেশের মানুষ এসেছে। অনুষ্ঠানটি সবাইকে একত্র করেছে। অনুষ্ঠানটি সবাইকে একত্র করেছে। দ্য ইভেন্ট ব্রট টুগেদার পিপল ফ্রম অল ওভার ইন্ডিয়া। চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক একটি প্রজেক্টে শিক্ষক ছাত্র মিলে কাজ করছে। প্রকল্পটি শিক্ষক ও ছাত্রদের একত্র করেছে। প্রকল্পটি শিক্ষক ও ছাত্রদের একত্র করেছে। দ্য প্রজেক্ট ব্রট টুগেদার টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং টু, মানে চেতনা ফিরিয়ে আনা। ধরা যাক একজন লোক অজ্ঞান হয়ে পড়ল। তার মুখে জল ছিটানো হলো। জল ছিটিয়ে তাকে চেতনায় ফিরিয়ে আনা হলো। জল ছিটিয়ে তাকে চেতনায় ফিরিয়ে আনা হলো। They sprinkled water on him to bring him to. চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক ওষুধের গন্ধে মহিলার চেতনা ফিরে এলো। ওষুধের গন্ধে তার চেতনা ফিরেছিল। ওষুধের গন্ধে তার চেতনা ফিরেছিল। The smell of medicine brought her to. আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং আউট ইন, মানে ফুসকুড়ি অ্যালার্জি হওয়া। ধরা যাক পাপিয়ার ধুলায় অ্যালার্জি আছে, তাই ধুলা লাগলেই তার গায়ে ফুসকুড়ি হয়। ধুলা পাপিয়ার গায়ে ফুসকুড়ি তোলে। ধুলা পাপিয়ার গায়ে ফুসকুড়ি তোলে। Dust always brings Papia out in a rush. চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক সোনালির কিছু সুগন্ধি ত্বকে অ্যালার্জি ঘটায়। কিছু পারফিউম সোনালির অ্যালার্জি ঘটায়। কিছু পারফিউম সোনালির অ্যালার্জি ঘটায়। Some perfumes bring Sonali out in allergies. আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো ব্রিং ইট অন, মানে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হওয়া। ধরা যাক রবি আর অঙ্কিত খেলায় একে অপরকে চ্যালেঞ্জ দিল। তুমি ভাবছো আমাকে হারাতে পারবে, আসো দেখি। তুমি ভাবছো আমাকে হারাতে পারবে, আসো দেখি। ইউ থিঙ্ক ক্যান বিট মি, ব্রিং ইট অন। চলো আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক কেউ তোমাকে জিজ্ঞেস করলো তুমি পরীক্ষার জন্য প্রস্তুত? হ্যাঁ, আসুক দেখি।
হ্যাঁ আসুক দেখি। ইয়েস ব্রিং ইট অন।